কাঁদলাম, চোখ থেকে পানি চলে এলো। আমার পাশে চাচা আছে, অশিক্ষিত লোক, কোরআন জানে না, হাদিস জানে না, বাংলা পড়াশুনো জানে না। আমার পাশের চাচাটাও দেখলাম হাউ হাউ করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেলাম, নামাজ শেষের পরে চাচার গায়ে হাত দিয়ে বলছি, চাচা গো, আমি না হয় মৌলভী সাহেব লোক, একটু একটু বুঝতে পেরেছি জাহান্নামের কথা বলেছে আল্লাহ, এই কারণে আমার চোখে পানি এসেছে, তুমি কেন কাঁদলে বলো? চাচা আমাকে জড়িয়ে ধরে বলছে, মমতাজুল সাহেব, কোরআন শুনলে যে অন্তর গলে যায়। আমি এতদিন আমার 60 বছর বয়স মসজিদে নামাজ পড়েছি, একদিনও আমার চোখে পানি আসেনি, কিন্তু আমি আবেগ ধরে রাখতে পারলাম না, আমি বুঝিনি, তারপরেও যেন আমার চোখ ফেড়ে পানি চলে এলো। আমি বললাম, পানি তো আসবে, তাছাড়া কোরআন মিথ্যা হয়ে যাবে। আমি এবার উমরা হজের একটা ট্রাভেলস খুলেছি, তা 46 জনকে নিয়ে গেছিলাম। তাই দিনাজপুরের একটা লোক গিয়েছিল, বুঝলেন, লোকটা পরিচিতর ভিতরে, ওর বেটা আমার বন্ধু। তা লোকটা গেছে, নাম লিখতে জানে না, নাম লিখতে জানে না, বাংলাতেও নয়, ইংরেজিতেও নয়, হিন্দিতেও নয়, নামটাই লিখতে পারে না, মানে নিরক্ষর লোক। তবে লোক ভালো, লোকটা খুব ভালো মানুষ, বুঝে কম, পাড়া গ্রামের চাষিবাসী মানুষ, আমার সঙ্গে গেছে। তা আমি ওকে তওয়াব যখন করতাম কাবাতে, তখন ওকে হাত ধরে ধরে তওয়াবটা করাতাম, যদি হারিয়ে যায় ভয় করতাম। তা আব্দুর রহমান আসুদাই সাহেব নামাজ পড়াবেন যেখানে, এখন নিচেতে নামাজ পড়ানো হচ্ছে। তা আমি একদম ভাবছি ওনাকে যে চলুন ইমাম সাহেবকে আপনাকে দেখাবো। এখন আগে ইমাম সাহেবকে দেখা যেত, এখন যায় না, তবে ইদানিং আবার যাচ্ছে। তা আমি ইমাম সাহেবের সামনাসামনি দাঁড়িয়ে আছি, তো ওনাকে বলছি ইমাম সাহেবকে দেখাবো, বলছে ঠিক আছে। আব্দুর রহমান আসুদাইস তিনি ফজরের সালাতের কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহু আকবার। জাহান্নামের একটা আয়াত তেলাওয়াত করতে করতে এমন ডুকরে ডুকরে কাঁদছেন, অজস্র মানুষ, শুধু কান্নার রোল আসছে। আল্লাহ বলেছে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটা মানুষ যদি মুমিন হয়, তার সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছে তার ঈমান বেড়ে যাবে। আর ঈমান বেড়ে যাবে, তার ভিতরে বোঝা না গেলেও তার চোখের পানিতে বুঝতে পারা যাবে লোকটার ঈমান ভিতরে কাজ করছে। ওই জন্য আপনাকে বলবো বন্ধু, আপনি কোরআন তেলাওয়াত করুন, এতেই সমস্ত সমস্যার সমাধান রয়েছে। কোরআন তেলাওয়াত করুন। কোথায় যাচ্ছেন কল্যাণ খুঁজতে? আনন্দবাজার, বর্তমান, গণশক্তি, সমস্ত পেপার পত্র পত্রিকা আপনার পড়ার টাইম থাকে। মুসলমান, বড় দুঃখ লাগে এটা যে 1500 বছর আগে তোমার কাছে কোরআন মাজিদ এসেছে, তোমার বাড়িতে একটা বাংলা কোরআন মাজিদও নাই যে আল্লাহ কি বলেছে একবার পড়ে দেখি। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करो, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करो। আল্লাহর কসম, আপনি আমার শত্রু নয়, আপনি আমার দিনী ভাই। আমি দুটো জিনিস দেখেছি মক্কাতে গিয়ে, হাজী সাহেবরা জানেন। সৌদি আরব, সৌদি তো আরব দেশটার নাম নয়, নাম হচ্ছে আরব, সৌদি বাদশার নাম। আরবের মানুষের এত কল্যাণ, এত অর্থ, এত সুখ, এত শান্তি কেন? আমি কয়েকটা জিনিস উপলব্ধি করেছি কয়েকবার গিয়ে। সেটা হচ্ছে এই দুটি জিনিস ওদের ভিতরে মারাত্মক। মসজিদে নববীতে মনে হচ্ছে কয়েক লক্ষ মনে হয় কোরআন মাজিদ রাখা আছে, আছে না? আল্লাহু আকবার। প্রত্যেক মসজিদ, মসজিদে নববী, মসজিদে বেলাল, মসজিদে গামামা, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, যত মসজিদে সালাত আদায় করেছি, একটা একটা মসজিদে মিনিমাম 2-4 হাজার কোরআন রাখা আছে। মানুষ দেখছি নামাজ পড়েই কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিচ্ছে। আমাদের ছেলেরা ফ্রি ফায়ার, পাবজি এসব গেম খেলতে ব্যস্ত। আর ওখানকার ছেলেদেরকে দেখলাম যেখানে সেখানে ফ্যামিলি নিয়ে পার্কে বেড়াতে এসেছে, পার্ক ফ্যামিলি নিয়ে। ওখানে আমার মেলা বন্ধু বান্ধব, ওই জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরতাম। পার্কের ভিতরে বসে দেখছি স্বামী স্ত্রী দুজনা কোরআন তেলাওয়াত করছে। দুবাই ইমিগ্রেশনে রাত 2টোর সময় ফ্লাইট থেকে নামলাম, একজন মহিলা পর্দানাসীন নারী ডিউটি করছেন রাত 2টোর সময়তে। পাসপোর্ট জমা দিলাম, উনি দেখছে সূরা রহমান তেলাওয়াত করছেন রাত 2টোর সময়তে, গুনগুন গুনগুন করে সূরা রহমান তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার। মানে কোরআন তেলাওয়াতের ব্যাপারে এত মনোযোগী ওনারা। 2,
দান, দান। আল্লাহু আকবার। হাজী সাহেবরা গরমের দিনে বার হচ্ছে মক্কা থেকে, বাচ্চা বাচ্চা ছেলেরা, আমি ক্যামেরা করে সব ছেড়ে দিয়েছি, আপনারা দেখবেন, বাচ্চা স্কুলের ছেলেরা ব্যাগে করে 250-300 গ্রামের পানির বোতল সব হাজী সাহেবকে জোর করে করে দিচ্ছে, হাজী সাহেব নেন, হাজী সাহেব নেন, হাজী সাহেব নাম, ফ্রিতে। এশার নামাজ পড়ে বার হচ্ছি, গাড়িতে করে বিরিয়ানির প্যাকেট বিলি হচ্ছে, বড় বড় কলা বিলি করছে ফ্রিতে, যে যত পারবেন খান। আল্লাহু আকবার। দান। দুটো জিনিস দেখেছি ওদের কল্যাণের, আমার চোখে ভেবেছি আমি দুটো জিনিস খুব বেশি, এক কোরআন মাজিদের হেফাজত, দুই নম্বর হচ্ছে দানের ব্যাপারে খুব বেশি। তার একটা প্রমাণ আমাদের পশ্চিম বাংলাতেও আছে। কত সৌদি আরবের মসজিদ আছে বলুন তো, আছে না? আছে। কত মাদ্রাসা চলে সারা ভারতবর্ষের, ওদের টাকায় চলে না? চলে। দুটো ব্যাপারে খেয়াল রাখবেন, বাড়িতে বরকত চলে আসবে। এক, কোরআন মাজিদ তেলাওয়াত করতে বলুন আপনার স্ত্রীকে, আপনার বেটাকে। দুই, দানের হাত কখনো গুটিয়ে নেবেন না, দানের হাত বাড়িয়ে দেন, দেখবেন মাল হয়ে যাবে। কি বললাম বুঝলেন? আল্লাহ কি বলছেন? আয়াত হো, তোমরা কোরআনের আয়াত, তার নিদর্শনাবলী যদি লক্ষ্য করো, তোমাদের ঈমান কি হবে? বেড়ে যাবে।